বিষয় জানতে চাই। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে ইবেন মির। এখন আমরা চলে যাচ্ছি খুলনায় মামুন রেজার কাছে। মামুন, তামাল খুলনা মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে এখানে প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে নগরীর শিববাড়ি মোড়ে। বিকাল 4টা 5 মিনিটে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সহ জেলা এবং মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। বিশেষ করে নেতারা মঞ্চে রয়েছেন। এছাড়া এখনো বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে শিববাড়ি মোড়ের এই সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং নেতাকর্মীরা যারা আসছেন তারা কালেমা লেখা পতাকা বহন করছেন, কেউ ফিলিস্তিনের পতাকা বহন করছেন, আবার অনেকে মাথায় কালেমা লেখা ব্যান্ড পরে এই সমাবেশ স্থলে এসেছেন। বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখনো আসছেন। বিএনপির এই সমাবেশ থেকে বলা হচ্ছে যে ইসরায়েল গাজায় যে বর্বরতা চালাচ্ছে, এই বর্বরতার বিরুদ্ধে যারা মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে ইসরায়েলের যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলো যাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বর্জন করে সেই আহ্বান জানাচ্ছে। আর সমাবেশে এখন নেতারা বক্তব্য রাখছেন। বক্তব্য শেষ হলে এরপর নগরীতে র্যালি বের হবে। তামাল। মামুন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি চট্টগ্রামে ইবেন মিরের কাছে। ইবেন, চট্টগ্রামের জামিয়াতুল ফালাতে এই মুহূর্তে বিএনপির যে নেতাকর্মীরা তারা জড়ো হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী জামিয়াতুল ফালা এবং তার আশেপাশে অবস্থান নিয়েছেন। এখান থেকে একটি র্যালি বের করার কথা রয়েছে। সেই র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে তারপর সেটি নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন ইসরায়েলের যে বর্বরতা, ফিলিস্তিনের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছেন সেটি বাংলাদেশে থেকে কোনো শান্তিপ্রিয় মানুষের দ্বারা সেটি আসলে মেনে নেওয়া সম্ভব না। যার কারণে দেশ ভিন্ন হলেও তারা বাংলাদেশের থেকে কিন্তু এই যে জঘন্য হত্যাকাণ্ড, গণহত্যা, সেটির প্রতিবাদ জানাচ্ছেন, তারা রাজপথে থাকছেন। একই সাথে তারা বিশ্ব মুসলিম সম্প্রদায় সহ শান্তিপ্রিয় সব মানুষকে আহ্বান জানাচ্ছেন যেন তারা এক কাতারে এসে যেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ থেকে সরে এসে যেন ইসরায়েলের যে বর্বরতা সেটি থামিয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন স্বীকৃতি আদায় করে দিতে পারে। পাশাপাশি ফিলিস্তিনের যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই হত্যাযজ্ঞের জন্য ইসরায়েল এবং তার যে ক্ষমতাসীন যে নেতারা আছেন তাদেরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানাচ্ছেন। পাশাপাশি বিএনপি বলছে একটি নতুন বাংলাদেশের পরে যেহেতু বাংলাদেশে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তারা সংগ্রাম করছেন, সেই জায়গায় তারা ফিলিস্তিনে যে অত্যাচার নির্যাতন চলছে সেটি দেখে তারা আসলে কোনোভাবে চুপ থাকতে পারছেন না। যার কারণে বিএনপির এই যে প্রতিবাদ র্যালি সেটি এবং আগামীতে তাদের এই যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। ইবেন, আপনাকে ধন্যবাদ।